গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে বৃহস্পতিবারের ব্লগ নিয়ে চলে এলাম। এই দিনকে না আমি কিছু ভিডিও শ্যুট করিনি, সেরকম একদমই ছোট ভিডিও হয়ে গিয়েছিল, সেজন্য কালকে পোস্টও করিনি। তো দুদিনের ব্লগ আজকে দেব, বৃহস্পতিবার আর শুক্রবার। তো আজকে রান্না করলাম ভাত, ডাল আর মাংস। তারপরে ঘরে এসে দেখো আমি একটু হেয়ার কালার করেছিলাম সামনের দিকে। পুরো চুলে তো কোনো দিনই করি না, আর শ্যাম্পু করব, তাই একটু সামনের দিকে টাচ আপ করলাম। আর চুলটা ভিজে ছিল, তাইহানে পাপা শুকনো করে দিয়েছিল হেয়ার ড্রায়ার দিয়ে। তো বিকেল হয়ে যেতে তাইহান রেডি হবে বলছিল। ঘরটা অন্ধকার বলে ও উঠতে চাইছিল না, তাই ওকে ভয় দেখাচ্ছিলাম। আর ফল দেখো কেটেছি, তরমুজ, পেঁপে, শশা আর এই খেজুর। তাইহানের পাপা রোজই ফল আনতে ভুলে যাচ্ছে। তো তাইহানকে দেখো রেডি করিয়ে দিয়েছি, দুধ খাইয়ে দিয়েছিলাম। তো তরমুজটা দেখে বলছিল খাবো, সেজন্য ওকে খাইয়ে দিলাম। তো একদমই ছোট ভিডিও হয়ে গিয়েছিল, সেজন্য আমি ভাবলাম কি দেবো, সেজন্য আর পোস্ট করিনি। আর কালকে যাব পেরেন্টস টিচার মিটিংয়ে, তো সেজন্য ড্রেস বের করছিলাম। তো এটা খুব ট্রেন্ডিং চলছে, দেশি গেট রেডি উইথ মি। তো ভাবলাম সবাই বানাচ্ছে, আমিও একটা শর্ট ভিডিও বানাই। তো এরকম দুটো ভিডিও বানিয়েছি, শেষে আর একটা দেখতে পাবে তোমরা। তো কোনটা বেশি ভালো হয়েছে অবশ্যই জানিও। তো রাতের দিকে বৃষ্টি হচ্ছিল, তাইহান দেখো পাপার সাথে এইভাবে এসছি। হ্যাঁ, সামনে হাওয়া পানি ছাপটা লাগে। তো এখানে আসা থেকেই না ও বলছিল মা পিৎজা বানিয়ে দাও, কিন্তু এখানে কিছু ছিল না বলে বানাতেও পারিনি। আর ওর পাপার সাথে তো রোজ দোকানেও যাচ্ছে, ওখানেও নাকি জেদ করে। তো ওর পাপা আজকে বাধ্য হয়ে কিনে দিল, তো ওটাই খেলো। তারপর রাতে অল্প একটু ভাত খেয়েছিল। তো শুক্রবারেও ওরকমভাবে জেদ করছিল, রোজ রোজ ওরকম করলে হয়। তো এরপর দেখো তোমরা শুক্রবারের ভিডিও দেখছো। আবারও গুড মর্নিং সবাইকে। তো দেখো আমি রেডি হয়ে গিয়েছি। মেজমা যেই স্কার্ফটা দিয়েছে সেটা আমি নিয়েছি, আর ভাবি যেই দুলটা দিয়েছিল বড় ভাবি সেটা পরেছি। তো এখানে ওর দাদিকে বলছিল আমি যাচ্ছি স্কুলে। আর আজকে গিয়েও যে আমি একটু কটা ফল কিনে আনবো গেলাম যেহেতু, কিন্তু সে আর মনে ছিল না, এত শরীরটা খারাপ লাগছিল। তো এখন দেখো আমার ননদের ছেলেকে বলছিলাম গুড মর্নিং বলতে, ও কেমন করে গুড মর্নিং বলে দেখো, লজ্জা পায়। বল গুড মর্নিং। তো এখানে দেখো 4টে বিড়াল সবসময় থাকে আমাদের গেটের কাছে। তো আজকে অতটা গরম হচ্ছিল না, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই ছিল। আর বৃষ্টি হওয়ারও কথা ছিল, সেজন্য সকাল থেকে একটু মেঘও করেছিল। কিন্তু এখানে আসার পর না তাহেনে পাপার খুব মাথা ব্যথা করছিল, মাথা ব্যথা থেকে ঘাড় যন্ত্রণা, গা গুলানো সব কিছুই হচ্ছিল। তো স্কুলে দেখো চলে এসেছি। তো পেরেন্টস টিচার মিটিংয়ে তাহেনে পাপা আসলেও হতো, কিন্তু আমি যেহেতু পড়াই তো সেজন্য আমাকে আসতে হয়। কোন টিচার কোন সাবজেক্টের এগুলো জেনে রাখা দরকার, আর কি কি রুলস রেগুলেশন চেঞ্জ হয়েছে। তো এখানে দেখো গেটের কাছে কত সুন্দর ওয়েলকাম টু পিটিএম লেখা আছে। তাই এখানে মনে হয় ঘুম পাচ্ছে, ও হাই তুলছে। আর এখানে দেখো যেতেই ডায়েরিটা দিয়ে দিল, আর অনেক কিছুই বলল। KG1 KG2তে যেরকম গ্রুপে একটা মেসেজ আসতো ক্লাসে কি কি করাচ্ছে না করাচ্ছে সেগুলো ছবি পাঠাতো, কিন্তু আজকে বলল যে এরপর থেকে ওরকম কোনো গ্রুপে মেসেজ আসবে না, ডায়েরিতেই মেনশন করা থাকবে। তো এখানে তাইহানের একটা ফ্রেন্ডের মায়ের নাম্বারটা নিলাম, আরও কয়েকজনের নাম্বার নিয়ে নিলে ভালো হতো। তো ওখানে না আজকে চা দিচ্ছিল, আর আজকে আমি রোজাও করিনি, এই দাঁত করে তো 2-3 দিন রোজা করাই হচ্ছে না। তো চাটা দিয়েছিল, খেয়েছিলাম। আসার সময় রোদটা করা হচ্ছিলো, সেই জন্য চশমাটাও পরে নিয়েছি। তাইহানের পাপা বলে তুমি চশমা পরতে পারো না, তুমি পরো না কেন, খালি জোর করে পরায়। তো আমার যখন মনে হয় আমি পরবো তো তখনই পরি, তো যখন মনে হয় না তখন পরি না। তো ওর ভালো লাগে যে আমি চশমা টশমা পরে থাকবো। আর বললামই তো স্কুলে গিয়ে তাহিনের পাপার খুব শরীর খারাপ লাগছিল, ঘাড়টা যন্ত্রণা করছিল, গা গুলাচ্ছিল, মাথা ব্যথা করছিল। তো ওষুধ না খেলে হবে না। তো স্কুলেতে চা দিয়েছিল, রোজাটা ভেঙে দিয়েছিল। আর তাইখানেও বলছিল মা খিদে পাচ্ছে, রুটি খাবো, সেজন্য আমি গোলা রুটি করছি। আমি বললাম যে আরেকবার চা করে দেবো, তাইহান পাপা বললো না স্কুলে খেয়েছি। সেজন্য দেখো দই দিয়ে দিলাম। তো তাইহান দেখি না দই দিয়ে এই রুটিটা খেতে খুব ভালোবাসছে, বলে পুরো রেস্টুরেন্টের মতো লাগছে। জানি না ও কেন রেস্টুরেন্টের মতো বললো, এরকম রেস্টুরেন্টে কি কবে যে খেলো জানি না। তো অনেক কাপড় জড়ো হয়েছিল, দেখো আমি মেশিনে দিয়ে দিলাম। আর আজকে আমার প্রচুর কষ্ট হয়ে গিয়েছে ঘরটা ঝাড়া মোছা করতে গিয়ে, মানে একটা একটা কোণা আমি পরিষ্কার করেছি। আর ড্রেসিং টেবিলের যে ড্রয়ারটা আছে ওটা তো ভেঙে গিয়েছিল, তাই এখানে পাপা ওটা আবার সারিয়ে দিল। তো এগুলো দেখো মুছে মুছে পরিষ্কার করছিলাম, কিন্তু এই দাগটা না উঠছেই না।
তো এসিটাও মুছলাম, ভেতর দিকে মোছা হয়নি, তাই না পাপা অন্যদিন ওটা করে দেবে। তো বাইরেগুলো পরিষ্কার করে নিয়েছি। তো ঝুল তো এখন অল্প দেখছো, আরও একটু পরে যা ঝুল বেরিয়েছে। আর এই ঘরে তাইহান গুলোগুলি করলে কাজও হবে না, সেজন্য ওকে মাঝের ঘরে ফোন দিয়ে দিয়েছিলাম, ও ওখানে বসেছিল। আর আমি এইসব কাজ করতে করতে না ভাত বসাতেই ভুলে গিয়েছিলাম। তো 1:30টার দিকে ভাত বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, তাইহানকে আবার খাইয়ে দিলাম। তো দেখে নিচ্ছ ঘরটা কি অবস্থা হয়ে আছে। তো একটু পরে হয়ে যাক, তোমাদের দেখাবো। তো 2-3 বছর হয়ে গিয়েছে, একটা চাদর আজকে বের করব। ওটা দামি চাদর বলে তুলে রাখি, বেশি বেছানো হয়নি। তো তাই না পাপাকে বলছিলাম তুলে রেখে কি হবে, তো ওটা বেরই করি। আর এদিকে দেখো, এর ভিতরে দেখো খুব নোংরা হয়, তো পরিষ্কার করতে খুব অসুবিধা হয়। তো সেজন্য দেখো একটা স্কেলে ওয়াইপসটা বেঁধে দিয়েছে তাই না পাপা, তো আমি পরিষ্কার করে নিচ্ছি। ও এটা দিয়ে অন্য কাজ করছিল, তো আমি ভাবলাম এটা পরিষ্কার করাতে এটা বেশ কাজে লাগবে। তো দেখো কি সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর আমার পায়ের অবস্থা খুবই খারাপ, মানে গোড়ালিগুলো খুব যন্ত্রণা হচ্ছে। এর মাঝে গিয়ে আবার বাসনগুলো মাজলাম, কাপড়গুলো কাচা হচ্ছিল সেগুলো সব মেললাম। আর এখন দেখো এত ধুলো বেরিয়েছে, ঝাঁট দিয়ে নিলাম। আর এই টেডিগুলো ঝাড়া মোছা করি উপর থেকে, কিন্তু আজকে পুরো একটা একটা করে ঝেড়ে ঝেড়ে গুছিয়ে রেখেছি। তো ঝাঁট দিয়ে নিয়ে এখন দেখো ঘরটা মুছে নিচ্ছি। আর তাইহানের পাপা বারান্দায় যেগুলো বের করে রেখেছিলাম ওগুলো সরিয়ে দিল, তারপর বারান্দাটাও ঝাঁট দিয়ে আমি মুছে নিয়েছিলাম। তো এরপর দেখো যে চাদরটার কথা বলছিলাম, 2-3 বছর না, আরও মনে হয় 4-5 বছর আগে এটা কিনেছিলাম ও বাড়ি থেকে, আমার একটা ফ্রেন্ডের মায়ের কাছ থেকে। তো খুব সুন্দর লাগে এই চাদরটা, সেজন্য ভাবলাম দেখো বিছিয়েই নিই। আর আজকে যতবারই তাইহান খাটে উঠছে আমি বলি মুছে ওঠ, সাদা চাদর যেন নোংরা না হয়, এইরকম বলছিলাম। তো ড্রেসিং টেবিলের মাথাটাও দেখো আমি পরিষ্কার করে নিয়েছি, ফুল ছিল আর কয়েকটা আমাদের ছবি ঝোলানো ছিল, তো কীরকম একটা লাগে, তো সেগুলো সব খুলে দিয়েছি। আর তারপরে খুব কষ্ট হচ্ছিল, স্নান করে একটু শুয়েছি আর খেতে ইচ্ছা হচ্ছিল না, তো খুব কষ্ট হচ্ছিল বলে শুয়ে পড়েছিলাম। তারপর তো ওষুধ খেতে হবে, সেজন্য আমি একটু ভাত খেলাম দুধ দিয়ে বাতাসা দিয়ে। আর এদিকে এসিটাও চালিয়ে নিয়েছি, আর আজ ঘুমিয়েও পড়েছিলাম, বেশ ভালো ঘুমও হলো। তারপর দেখো গেট রেডি উইথ মির আগের একটা দেখলে শর্টস, তো এটা দেখো আজকে বানালাম। এই কুর্তিটা না আমার গায়ে হয় না, তাহলে পাপা আমাকে দিয়েছিল এটার সাথে আর একটা লাল, কিন্তু এটা আর গায়ে হয় না, খুব ভালো লাগে এই কুর্তিটা। ম্যারেজ অ্যানিভার্সারি না বার্থডে যাই হোক কিছু একটা সময় দিয়েছিল। তো কোন দুটো গেট রেডি উইথ মি ভালো লাগলো অবশ্যই জানিও। তারপর তাইহানা আবার বলছিল পিৎজা খাবে, আমি বলি ভাত গরম করছি, ভাত খেয়ে নে। তো ভাত, লেবু, ডাল আর মাংস সব গরম করলাম, তো ও বললো একা হাতে খাবে, ও খেয়ে নিল। আর রাতের বেলায় না ঘরটা আরও সুন্দর লাগছিলো, সেজন্য ভাবলাম তোমাদের একটু শেয়ার করি। শোকেসের লাইটগুলো জ্বলছে আর এদিকে ড্রেসিং টেবিলে। তো ভালো থেকো সবাই, কালকের ভিডিওতে দেখা হবে, আর কেমন লাগছে অবশ্যই জানিও।